গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হচ্ছে 13th জুলাই, আর আজকে থেকে মিষ্টু অ্যান্ড মিঠাই দুজনেরই এক্সাম স্টার্ট হচ্ছে। ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট বলতে পারো। মিষ্টু তো অনেকবার পরীক্ষা দিয়েছে, বাট মিঠাইয়ের জীবনের এটা প্রথম পরীক্ষা। তো জানি না কেমন কি পরীক্ষা দেবে। আজকে মিঠাইয়ের আছে ইংলিশ এক্সাম অ্যান্ড মিষ্টুর আছে এসএসটি এক্সাম। তো এখন সকালবেলা উঠে পড়েছি, মিষ্টুও ঘুম থেকে উঠে পড়েছে, বাট মিঠাই এখনও ওঠেনি, ওকে ঘুম থেকে তুলতে হবে। তো চলো আজকে সারাদিনে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো সবাই। এই যে মিষ্টু তো উঠে ব্রাশ টাশ করে দুধ খাওয়াও হয়ে গেছে, এখনই একটু খাতাটা নিয়ে পড়তে বসেছে। একবার লাস্ট চোখ বোলানো বুলিয়ে নিচ্ছে। এসএসটি পরীক্ষা তো ঠিক আছে, একবার দেখে নে, তবে তাড়াতাড়ি রেডি হ, নাহলে আবার আঙ্কেল চলে আসবে। ওর তো অটো আসবে, ও তো অটো করেই যাবে, আর মিঠাইকে আমি নিয়ে যাব। ওই যে সে এখনো উল্টে ঘুমাচ্ছে। এই যে মিঠাই, ওঠো ওঠো, পরীক্ষা পরীক্ষা, ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, এক্সাম দিতে যাবে। চলো 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 চলো, বাবা মুখ ঘুরে শোয় না, ওঠো। কই গো, ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো ওঠো। এই যে বসেছে, ঘুম থেকে উঠে বসে আছে। আজকে কি পরীক্ষা? কি লিখবে ইংলিশে? কিছুই লেখনি? বলছে যে ওর আন্টি ওদেরকে পড়ায় না, ওদেরকে টিভি দেখায় আর দোলনা, তারপর স্লিপ চড়ায়। ওদের পাশে একটা স্লিপ আছে ছোট। আমি বলছি আজকে অনেক কিছু লেখাবে, বুঝেছো? আজকে অনেক লিখতে কিছু দেবে, আজকে লেখাবে। এবিসিডি লিখতে দেবে, লিখবে। এরকম ঘরে যেমন ইজিবিজি লিখবে তো নাকি? ও বাবা, হাই সিটে একটা বোর্ড দিয়েছে। আমার তো ওরকম করলে ওই এরকম ভাবে করলে তো আমার পিঠে লাগে, তাই জন্য ওইটা দিয়েছে। তাহলে আমি বসে বসে করতে পারবো। করতে পারবে, করে নেবে, ঠিক আছে। এনাও ব্রাশ করো, ব্রাশ ধরো। চলো, ওদের ওদিকে জামা কাপড় আমি সব বের করে দিয়েছি। আজকে দেখো না, মিঠাইকে সেই নতুন আর একটা যে সেট আছে ওই জামাটাই পরে যেতে হবে, কারণ আর একটা সেট তো সেখানে আছে, কাচতে দিয়েছিলাম। আর মিষ্টুকে পুরানো জামা পরেই যেতে হবে। আমার আমার তো এক্সট্রা জামাটা সেই ছোট হয়ে গেছে। চলো নাও না, ব্রাশ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ব্রাশটা করো, খাইয়ে দেবো তারপর। জানো বন্ধুরা, আমি দেখি যেদিন আমার বাবা ওই ওখান থেকে আসলো, আমার জন্য ফুল নিয়েছে আর দিদি যেন বেল্টে নিয়েছে স্কুলে, কারণ দিদি ওখানে বেল লিখেছে, কে নিয়ে চলে গেছে, ইঁদুর নিয়ে মনে হয় চলে গেছে। দিদি স্কুলের বেলটা ইঁদুরে পরে ঘুরবে, তো স্কুলে যাবে তো ইঁদুর, ওই জন্য নিয়ে চলে গেছে। স্কুলে তো যা, তুমি তা বকে, তুমি তাড়াতাড়ি মুখটা ধো। ঠিক আছে। এখন একটু খাবার খাইয়ে দিই মিঠাইকে। এই সকালবেলা ওকে আমি দুধ কর্নফ্লেক্স খাইয়ে স্কুলে পাঠাই। নাও খেয়ে নাও, জলদি জলদি খাবে, ঠিক আছে? কত দুধ মানে যেমন অত দুধ খেতে পাবো? সব পারবে, খাও। আজকে টিফিনও দেবে না ওদের, খেয়ে নাও। আজকে যেহেতু রিটেন এক্সাম আছে, বলেছে ওদেরকে টিফিন খাওয়ার টাইম হবে না, তাই টিফিন দেবে না। আজকে যেহেতু রিটেন এক্সাম রয়েছে, ওদের স্কুল থেকে বলেই দিয়েছে যে কোনো রকম টিফিন টাইম দেওয়া হবে না বাচ্চাদেরকে। এবার তবু ব্যাগে একটা টিফিন দিয়ে রাখবো, বাই চান্স যদি দরকার পড়ে তো ওটা তবু খেয়ে নেবে কোনো, তারপর আমি বাড়িতে এনে খাইয়ে দেবো, অসুবিধা হবে না খুব একটা। তো চলো ঝটপট খাইয়ে দিই। ভিডিও করতে গেলে কী হবে, এদিকে টাইম ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, জানোই সকালবেলা তাড়াহুড়ো থাকে। তো দেখি যতটা পারছি চেষ্টা করছি তাড়াহুড়ো করে করার। তো সবটাই চেষ্টা করব তোমাদের সাথে ক্লিপ অ্যাড করে দেওয়ার। তো দেখতে থাকো। এদিকে আর একজন রেডি হচ্ছে। কি হলো, মুখের কেন ওরকম অবস্থা? কি হয়েছে? রেডি হও, আঙ্কেল চলে আসবে, 7টা বাজতে যাবে। খাওয়া হয়ে গেছে? না তুমি বলবে না। জানো বন্ধুরা, আমার খাওয়া সেই খাওয়া হয়ে গেছে জানো, আর ওইটা অনেক সুন্দর ছিল, ওটা পুরো ফেভারিট। বলে ফেলেছো? ওটাই হরলিক্স আর দুধ। আচ্ছা, হরলিক্সের দুধ খেলে তুমি? হ্যাঁ, মাম্মা আমার কাছে। আচ্ছা, এবার রেডি হবে তো? হ্যাঁ। চলো রেডি করে দিই ঝটপট। ওইটাই, ড্রেস পরবে না স্কুলে?
শুয়ে পড়েছো? দিদি যাক, তারপর তো আমি যাবো। দিদি আগে যাবে, তারপর তুমি যাবে, তাই তো? ওই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, রেস্ট নিয়ে নাও। চলো দেখি মিষ্টি ওদিকে কি করছে, লোকের জানিয়ে নাও যেন পরীক্ষা ভালো হয়। চলো, এখানটা হয়তো ওদের গাড়ি এসে গেছে। টাটা। ভালো করে পরীক্ষা দিবি। সবার পরীক্ষা, সবার পরীক্ষা। বাহ, ভালো করে সব পরীক্ষা দেবে। চলো টাটা। মিষ্টি চলে গেল পরীক্ষা দিতে, এবার মিঠাইয়ের পালা। একই দিনে দুজনের পরীক্ষা শুরু হচ্ছে। চলো ওকে এবার রেডি করতে হবে। আমি তো এদিকে রেডি হয়ে গেছি, এবার মিঠাইকে রেডি করাবো। তিনি এখন বসে বসে ফোন দেখছেন। এই যে চলো, ফোন দেখাও, টাইম শেষ, এবারে রেডি হতে হবে, উঠে পড়ো। তো চলো, মিঠাই তো এদিকে রেডি হয়ে গেছে। আর এই যে নতুন পিচবোর্ড দিয়ে দিয়েছি, আর পিচবোর্ডের পিছন দিকে নামটাও লেখাও রয়েছে। আজকে পিচবোর্ড আর হচ্ছে এই কালার পেন্সিলটাই দিয়ে পাঠাতে হচ্ছে। এই যে এই কালার পেন্সিল দিয়ে পাঠাতে হচ্ছে। যদি রং করতে দেয়, কালার পেন্সিলগুলো খুলে রং করবে, হ্যাঁ। আর কালার পেন্সিলগুলো আবার বক্সের মধ্যেই ঢুকিয়ে নেবে, হারিয়ে শোনা যেন, ঠিক আছে? আর ঠিক ঠিক করে লিখবে, হ্যাঁ। আন্টি যেমন যেমন বলবে সেরকম লিখে নেবে, ঠিক আছে? তো পারবি তো? ভালো করে পরীক্ষা দিও শোনা। বাবা, দুটো ব্ল্যাক। চলো চলো চলো, চলো। নমো করেছো ভালো করে? চলো ঠাকুর ঘরে নমো করবে, চলো 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 ঠাকুর ঘরে চলো, চলো ঠাকুর ঘরে নমো করো, নমো করো, নমো করো ঠাকুর ঘরে। ভালো করতে পারি। ভালো করে পরীক্ষা দিতে পারো। আমরা বেরিয়ে পড়লাম, আমি নিয়ে যাচ্ছি আজকে ওকে, আর স্কুটিতে করে যাচ্ছি। একদম পিঠে ব্যাগ আমি নিয়ে নিয়েছি, আর এই যে উনি সামনে বসে পড়েছেন। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার যাওয়া যাক। চলো, মিঠাই ভিতরে ঢুকছে। ভালো পরীক্ষা দেবে তো শোনা? দেখি, তাকাও এদিকে। চলো, এই যে সব ঢুকছে ভিতরে। তাও শোনা, টাটা। যাও, আস্তে আস্তে যাও। তো ওকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চলো এবার আমি একটু ফ্ল্যাটে যাই, কারণ এখানেই আমি 2 ঘন্টা ওয়েট করবো, বেকার আর বাড়ি ফিরবো না, এখানেই ওয়েট করে যাই। দেন তারপরে ওকে আবার আনতে আসবো। তো আবার আমি চলে এসেছি মিঠাইকে আনতে। তো দেখি কীরকম কি পরীক্ষা দিল না দিল, ভিতরে গিয়ে দেখি কি করছে আপাতত। মিঠাই, পরীক্ষা কেমন হলো? কি লিখতে দিয়েছিল বলো? এবিসিডি আর কি কি উঙ্গা শুধু এবিসিডি লিখিয়েছে? তুমি লিখতে পেরেছো ঠিক তো? বাড়ি চলে এসেছি, আর ইনি এখন খাচ্ছেন। তো এখন একটু খেয়ে নিই, আর আমিও একটু রেস্ট নিয়ে নিই, কারণ সেই অনেক সকালে উঠেছি, ভালো লাগছে না। তারপরে ওকে স্নান টান করাবো, দুপুরে খাওয়া দাওয়া করাবো। আর আসার সময় মিষ্টুর সাথেও দেখা হয়েছিল স্কুলের ভিতরে, তো ভিডিও নিতে পারিনি। ওকেও জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা হয়েছে, ও তো বললো যে হ্যাঁ ভালোই হয়েছে পরীক্ষা। আর এইটাকে জিজ্ঞাসা করছি, এ তো বলতেই পারছে না, বলছে এবিসিডি লিখতে দিয়েছিল, আর কি করেছে না করেছে জানি না। যদি খাতা দেখায় তাহলে জানতে পারবো যে আদৌ কি করেছে না করেছে। তো ওর কালকে আছে আবার ওরাল পরীক্ষা, কালকে জিকে কনভারসেশন ওরাল হবে। তো সেটা নিয়ে সন্ধ্যেবেলা পড়তে বসাবো, এখন আর বসাবো না, সন্ধ্যেবেলা ওদের স্যার আসারও কথা রয়েছে। তো এখন একটু আপাতত রেস্ট নিয়ে নিই। এই যে মিষ্টু চলে এসেছে স্কুল থেকে। কি কোশ্চেন পেপার দেখা, কেমন পরীক্ষা হলো বল। দেখাচ্ছি, দুটো পারিনি। একটা এপিক বলে কি ছিল, ওটার এক্সাম্পল বুঝতে পারছিলাম না কি হবে, তাই ওটা করিনি। আর একটা ট্রু ফলস 2 নাম্বারের, ওটা ফলস ট্রু হতো, ফলস লিখে দিয়েছি। আচ্ছা, আর বাকি বড় কোশ্চেন সব পেরেছিস? হ্যাঁ, বড় কোশ্চেন 3টে দিয়েছিল, ম্যাম বলেছিল 2টো করতে, মাত্র 2টোই করেছি। দেখি কোশ্চেন পেপারটা দেখি দে। কালকে এসএসটি বুক নিয়ে যেতে বলেছে, আর কালার পেন্সিল নিয়ে যেতে বলেছে। বলেছে ক্লাস ওয়ার্ক কপি আর রিভিশন কপি না নিয়ে গেলেও হবে। ওকে। কালকে কি পরীক্ষা জানিস? ম্যাথ। দে দেখি। দুপুরের পর থেকে তার ব্লগ কন্টিনিউ করা হয়নি, কারণ ইনি ঘুমিয়ে পড়েছিলেন। মিঠাই, মিঠাই টাকা ওইদিকে। আজকে দুপুরবেলা তো খাওয়াও হলো না, স্নান করাও হলো না, তুমি ঘুমিয়ে পড়েছিলে। কি গো,
মনে নেই? মনে আছে? এখন তো সন্ধেবেলা, মিষ্টুকে পড়াতে এসেছে, তারপরে মিঠাইকে পড়াবে। আর বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কখন থামবে আমি জানি না। আমাকে একবার বজবজেও যেতে হতো। আর ওদের কালকে পরীক্ষাও রয়েছে, ছোটোটার রয়েছে জিকে কনভারসেশন আর বড়টার রয়েছে ম্যাথস। তো ওটাই আপাতত স্যার প্র্যাকটিস করাচ্ছে, তারপর ছোটোটাকে নিয়েও বসবে। আর দুপুরে তো আজকে উনি ঘুম থেকে ওঠেনি, ওই জন্য খাওয়াও হয়নি, স্নান হয়নি, কিচ্ছু হয়নি, এত টানা ঘুমিয়েছে। তো এখন তো ম্যাগি খাইয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে, এবার পড়তে বসে যাবে। আমি আমার টুকটুক করে কাজগুলো মেটাবো ভেবে রেখেছি। তো ব্লগটা একটু আধখ্যাচরাই হয়ে গেল, বাট তো দেখো তোমরা। ওদেরকে তো পড়িয়ে চলে গেছে, আমি মধ্যিখানে বজবজও গিয়েছিলাম। এখন রাত্রেবেলা আবার এসেছি, আর এসে দেখছি এই দুটো শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। ওদের দুজনেরই কালকে পরীক্ষা। মিষ্টুর অঙ্ক হয়ে গেছে? করবো। আর কখন করবি? রাত 10টা বেজে গেছে। রাতে জেগে করবো। আর কালকে সকালে উঠতে হবে না। আর এই যে আপনার জিকে পরীক্ষা, হোয়াট ইজ ইউর নেম? মাম্মি হয়ে গেল, হোয়াট ইজ ইউর নেম? মাম্মি। যাই হোক, এখন খাবার দাবার খাবো। আর এই যে এদিকে ইনি আর একজন ব্যস্ত মানুষ, কোথায় ব্যস্ত? অল টাইম ব্যস্ত মানুষ। বন্ধুরা, এটা তোমার দাঁত ভেঙেছে। সো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে। চলো সবাই ভালো থেকো।